দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই এলাকাটা ধানের শীষ ছাড়া কেউ চিনবে না। ধানের শীষ, সবাই ধানের শীষ, সবাই ধানের শীষ। আমরা আগে থেকেই ধানের শীষ। এখন ধানের শীষের জোয়ার এসে গেছে। এবার জোয়ার এসে গেছে। আকাশ পাতাল ডিফারেন্স হবে, আকাশ পাতাল ডিফারেন্স হবে। এবার ধানের শীষই মার্কায় জয় হবে। আগামী দিনে এই দেশ নিরাপদ তারেক রহমানের হাতে, এই জন্য আমরা বিএনপির সাথে জোট করেছি। আরেকটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। আপনারা দেখেছেন গতকাল আমার দল জমিয়তুল উলামা ইসলাম জনাব তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি। তার সাথে সাথে একটু আগে আপনাদের এখানে বক্তব্য দিয়েছেন মাওলানা ইউসুফ ভুঁইয়া, তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা। গতকাল ইসলামী ঐক্যজোট মুফতি ফজলুল হক আমিনী সাহেবের দল, সেটাও তারেক রহমানের সাথে বৈঠক করে বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। শেষ কথা আপনাদেরকে সুসংবাদ দেব, বাংলাদেশের 300 আসনের অধিকাংশ আসনে জনাব তারেক রহমান সাহেব যেতে পারবেন না। কিন্তু তিনি গত কয়েকদিন আগে একা আমাকে ডেকেছিলেন। আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করে বলছি, ভাইয়া আমার এখানে আপনি অন্তত 5 মিনিটের জন্য হলেও যেতে হবে। আগামী 22 তারিখে জনাব তারেক রহমান সাহেব আসবেন বিশ্ব রোডের মোড়ে কুত্তাপাড়া খেলার মাঠে জনসভা হবে। স্মরণকালে ঐতিহাসিক জনসমাগম আমরা দেখাতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? শেষ কথা, আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই। আজকের দিনে আপনাদের সরাইল আসনে 11 জন প্রার্থী হয়েছেন। যারাই প্রার্থী হয়েছেন, যে দল থেকে প্রার্থী হয়েছেন, আপনারা আমাকে বলেন তো দেখি, সমস্ত প্রার্থীর যত দল আছে সব দলের মধ্যে বড় দল কোনটা? শরীফপুর ইউনিয়নটা জানতে চাই, শরীফপুর ইউনিয়নে সবচাইতে বড় দল কোনটা? জনসমর্থন কোন দলের বেশি? জনসমর্থন আপনাদের বেশি, বড় দল আপনারা ফাঁস করবেন আরেকটা। ফাঁস করবেন আরেকজন। আমি শহীদ জিয়ার বিএনপিকে কোনোদিন শতভাগ কর্নার করা যাবে না, কারণ বিএনপি ডুবলে সে একা ডুবে না, সে বাংলাদেশের সবাইকে নিয়ে ডুবে। না ভাই, দোয়া হলে ভোট হলে ভোট ধানের শীষ। বাংলাদেশের একটাই মার্কা ধানের শীষ। হে রব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী। আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ
কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। এই একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহ, আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী, আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকে আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা অন্য, আমি শৃঙ্খলা মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা নিভিতে জানি না। কেউ কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে। আজ তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। যে আপনারা সবাই এই মা মরা, বাপ মরা, ভাই মরা এই ছেলেটাকে আপনারা একবার ভোট দেন। দেখেন, সে কিন্তু তার মা এই দেশের জন্য ইজ্জত দিছে, তার বাপে এই দেশের জন্য জীবন দিছে। স্বাধীনতার সময় কিন্তু জিয়া রহমানই ছিল এই দেশে। খালি তারা এক পক্ষের কথা বলে যে জিয়া রহমান কিছু ছিল না, না, জিয়া রহমান ছিল দেশের সেনাবাহিনী, সবাই প্রমাণ ছিল যে জিয়া রহমান কি ছিল, দেশের স্বাধীনতার সময় কি ছিল। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, সারা বাংলাদেশের মানুষ